ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ। ভালো আছেন না? আপনাদের ফার্মেসিটা আমরা একটু মনিটরিং করব আর কি। যে এটা দেখেন কবে মেয়াদ গিয়েছে। এগুলো তো সব বিদেশি আইটেম তাই না? এই যে এগুলো সব এটা আমদানি কারক। এই যে এটা যেমন আমদানি কারক আছে, এগুলো তো কোনো আমদানি কারক দেখতে পাচ্ছি না, এগুলো তো দেশি। এই যে এগুলো সব এই যে মুখে এরকম করে নিয়ে আসছেন, তো লাগেজ প্রোডাক্ট তাই না? জি, এগুলো সব লাগেজ। আপনার এখানে অনেক লাগেজ প্রোডাক্ট আছে, যে এগুলো সব। এই যে এটা না কোম্পানি তো না, এই মূল্যটা কারা দিছে? কোথা থেকে দিয়েছেন আপনি এগুলো? আপনার তো অসংখ্য প্রোডাক্ট আছে বিদেশি এবং সবই লাগেজ প্রোডাক্ট। আপনার ফ্রিজের মধ্যে ইনসুলিন কিন্তু ভীষণই সেনসিটিভ একটা বিষয়, তা তো জানেনই। আপনাদের তো আর আমাদের আসলে বলার কিছু নাই, আপনারা নিজেরা আমাদের থেকে অনেক এক্সপার্ট এসব ওষুধ বা সবকিছুর ব্যবহার বিধি সম্পর্কে। এখন ফ্রিজের মধ্যে ইনসুলিন, মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পাওয়াটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। আপনাদের স্টোরটা আমরা দেখেছি, এমনিতে স্টোর রুমে আপনাদের যে সাজানো গোছানো, এটা আপনারা বেশ ভালো মেনটেন করেছেন, সেটা দেখেছি। বুঝতে পেরেছেন যে অনেক মানে অনেকগুলোতে যে আপনারা সার্জিক্যাল আইটেম পর্যন্ত বেশ গুছিয়ে রেখেছেন, এটা আপনাদের একটা ভালো উদ্যোগ, ভালো ব্যবস্থাপনা। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত যে ইনসুলিনের মতো একটা সেনসিটিভ বিষয়, যেটা মানে ফ্রিজ আপ করে রাখতে হয়, এবং যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট তারা তো আসলে ইনসুলিন দিয়ে ফেলবেন, তাই না? এখন এটা এক্সপায়ার্ড হয়ে যাওয়া মানে এটা কিন্তু একটা বড় সমস্যার বিষয়। আবার কিছু আমরা ওষুধও পেয়েছি, বেশি আইটেম পাইনি ওষুধ, কিন্তু ইনসুলিনটা 3 মাস পারলে প্রত্যেক মাসে চেক, রেগুলার চেক করবেন। আর একটা বড় বিষয় হচ্ছে যেটা আপনাদের এখানে এই ওষুধপত্রের যে ব্যবস্থাপনা সেটা ভালো, হ্যাঁ, কিন্তু এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমরা তারপরও পেয়েছি, এবং ইনসুলিন এটা একটা সেনসিটিভ বিষয়। আর যেটা আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে যে কসমেটিক আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই কসমেটিক আইটেমগুলোর দাম কিন্তু আপনারা বসিয়ে দিয়েছেন ট্রিগার দিয়ে। আপনি তো মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান না, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে মূল্যটা কে নির্ধারণ করতে পারে? আমার এই যে ওষুধপত্র যেটা দেখছেন, যে কোম্পানি, সেই কোম্পানির দাম লিখে দিয়েছে। আর এইগুলো হচ্ছে যারা বাইরে থেকে, এটা তো বিদেশি প্রোডাক্ট, বিদেশ থেকে নিশ্চয়ই কোনো সিস্টেমে আমাদের দেশে ঢুকবে, এবং সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে ঢুকতে হবে, নইলে এগুলো সবই অবৈধ প্রোডাক্ট। কারণ আমদানিকারক যিনি, তার লাইসেন্স থাকতে হবে, সেটা তাকে সঠিকভাবে ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস মেনটেন করে দেশে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তারপর সে একটা সত্তার খরচ সব কিছু বিবেচনা করে সে একটা দাম নির্ধারণ করে দিতে পারে, যেটা এই যে আপনার এটাতে পেয়েছি। দেখেন এটা কোন মার্কেটিংয়ের নাম দেওয়া আছে, এসটি এন্টারপ্রাইজ, তারা মূল্যটা নির্ধারণ করে দিয়েছে, তাদের ঠিকানা আছে, ঠিক আছে? তারা এই প্রোডাক্টটা আনতে তার যেমন খরচ হয়েছে সেই বিবেচনায় তারা এটার দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই সমস্ত প্রোডাক্ট কিন্তু কোনোটাই দাম নির্ধারণ করা, মানে আপনি দাম বসাই দিতে পারেন না। আমদানিকারকের মাধ্যমে প্রোডাক্ট আসতে হবে, কারণ আমাদের দেশে কিন্তু নকলও হয় প্রোডাক্ট, জানেন তো, তাই না? কসমেটিক্স আইটেম প্রচুর পরিমাণে নকল হয়। সঠিক আমদানিকারকের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে, কারণ এগুলো আপনার বিক্রয়যোগ্য বৈধ প্রোডাক্ট না। যেটা লাগেজ প্রোডাক্ট অথবা নকল, যেটাই হোক, নকল প্রোডাক্ট তো বিক্রি করাই যাবে না, কিন্তু এটা তো লাগেজ প্রোডাক্ট, এটা আসল কিনা আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? সুতরাং বৈধ আমদানিকারকের যে প্রোডাক্টগুলো বৈধভাবে দেশে এসেছে, সেই প্রোডাক্টগুলো ছাড়া আপনারা কোনো প্রোডাক্টই বিক্রি করতে পারবেন না। আপনার তো অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি, অসংখ্য প্রোডাক্ট আছে, এটা আমরা আপনার অব্যবস্থাপনা পেয়েছি। ইনসুলিনটা পাওয়াটা আপনাদের জন্য খুবই দুঃখজনক, আমরা এটা আশা করিনি। মেয়াদ উত্তীর্ণ ও পণ্য বা ঔষধ বিক্রয়ের সাজার আমাদের আইন অনুযায়ী অনধিক 50,000 টাকা বা 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড। আর এই যে আমদানিকারক বিদেশি যে পণ্য, এটার দাম কিন্তু আপনি দাম দিয়ে দিলে সেটা হবে না। বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে উপাদান ব্যবহার বিধি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, যেটা আমদানিকারক অথবা
যে প্রস্তুত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সেটা, ঠিক আছে, সেখানেও কিন্তু 50,000 টাকা বা উভয়দণ্ডের বিধান আছে। কিন্তু আপনাদের ফার্মেসিটা দেখে আপনাদের ব্যবস্থাপনা আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, তো সেজন্য আপনাদের একটা ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে।